السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد العميم. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فما يكذبك بعد بالدين. أليس الله بأحكم الحاكمين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। আচ্ছা বাবু, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি রসাইপুর। তুমি কি মুনাজ্জাম বক্তব্য পড়তে? জি। তুমি কোন হাফেজ সাহেবের কাছে শিখেছো বা মৌলানা সাহেবের কাছে শিখেছো, তার নাম বলতে পারবে? না না, যে বক্তব্য পড়তে আগে সেই বক্তব্যের নামটা বলছি। জি, রসাইপুর যে বক্তব্য, সেই রসাইপুর বক্তব্যের ছাত্র। ঠিক আছে, এসো তুমি। তো মুম্বাইতে উদ্দেশ্য বলছি, আমরা এইরকম শুধু পাঞ্জাবি এবং টুপি পরা মানুষদেরকে আমরা মনে করি এদের জন্যই জান্নাত জাহান্নাম আছে, আর এদেরই হিসাব নিকাশ হবে, আর সব মানুষরা কিন্তু ছাড় পেয়ে যাবে। এই প্যান্ট শার্ট পরা আমাদের মধ্যে যারা জেনারেল শিক্ষিত মানুষ, আমরা মনে হয় ছাড় পেয়ে যাবো। জি, তাই কি সত্যি নাকি? নাকি সবার জন্য? জি, আল্লাহ সবাইকে ধরবেন তো? তাহলে এই প্যান্ট শার্ট পরা মানুষগুলোকে এইরকম স্টেজে দাঁড়িয়ে এইরকম সুন্দর সূরা কেরাত শোনানো দরকার আছে না নাই? কোরআন হাদিসের কথা যদি কোনো ডিএম বলেন, যদি কোনো এসপি বলেন, যদি কোনো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলেন, সেগুলো আমাদের কানে বেশি ঢোকে। ফজরের নামাজ পড়ার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল দেখিয়ে দিয়েছেন, আমরা উঠি না। আর যখন ডাক্তারবাবু বলেন, তখন কিন্তু আমরা ফজরের আগে থেকে উঠে ছুটতে আরম্ভ করি। এগুলো আমরা পারি। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন। এখন আমরা চলে যাব দোয়া ও হাদিসের পর্বে। আমরা দেখে নিচ্ছি প্রতিযোগী নম্বর 3।